আমার চকলেট প্রেমী সকল দর্শকদের জন্য আজকে আমার রেসিপি নরম তুলতুলে চকলেট ময়েস্ট কেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। এই চকলেট কেক একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এবং এটা খুব সহজে এবং দ্রুত সময়ে তৈরি হয়ে যায়। চলুন রেসিপিটা দেখে নেই। এর জন্য একটা বোলে আমি নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। এবার এই দুটো উপকরণ আমি একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে ভালোভাবে বিট করে নেব, যতক্ষণ না দুটো উপকরণ মিশে একটা ক্রিমি ফোমে তৈরি হয়। আপনি চাইলে এটা হ্যান্ড হুইস্কের মাধ্যমেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ইলেকট্রিক বিটার আছে তাই আমি সেটা ব্যবহার করেছি। 3-4 মিনিট বিট করেই আমার টেক্সচার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ তেল এবং এর মধ্যে দিয়ে দেব আমি চকলেট এসেন্স। আমার কাছে চকলেট এসেন্স ছিল, আপনার কাছে না থাকলে ভ্যানিলা এসেন্স দিলেও চলবে। ব্যাস, এবার আবার অল্প একটু সময়, একদমই অল্প পাওয়ারে এটাকে বিট করে নিতে হবে, খুবই কম সময়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি হাফ কাপ পানির মধ্যে গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব সকল শুকনো উপকরণ। একটা চালের মধ্যে নিয়ে নিলাম আমি 1/3 কাপ ময়দা, 1 চামচের একটু বেশি বেকিং পাউডার, 1/3 কাপ কোকো পাউডার। ব্যাস, এবার সব উপকরণ ভালো করে চেলে নেব। অনেকেই মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করে, আমি একদমই পছন্দ করি না, এর জন্য আমি স্কিপ করেছি। আপনি চাইলে এখানে অল্প একটু লবণ ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণ একসাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। এই মেলানোর সময়টা একটু আলতো হাতে করতে হবে যাতে ফোমটা বসে না যায়। এই সময় তাড়াহুড়া না করাই ভালো, ফোমটা বসে গেলে আপনার কেকটাও সফট হবে না। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এই মোল্ডের মধ্যে কেক বসাবো, তাই এর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। ব্যাটারটা চেষ্টা করবেন একটু উপর থেকে ফেলতে, এর ফলে বাবল তৈরি হবে না। ব্যাটার ঢালার পরে বেশ কয়েকবার ট্যাপ করে নিলেই ভিতরে কোনো বাবল থাকলে সেটা চলে যাবে। আমি এটা ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিট থেকে 25 মিনিট বেক করে নিয়েছি। আপনি চুলাতেও তৈরি করতে পারেন। এবার এই গরম থাকা কেকটাকেই আমি একটা টুথপিকের মাধ্যমে একটু ছিদ্র ছিদ্র করে নেব। আমার ছিদ্র ছিদ্র করা শেষ। এবার একটা সিরাপ বানাবো। এর জন্য আমি এখানে 1 কাপ গরম পানি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি পাউডার এবং 1 টেবিল চামচ চিনি। এবার এই দুটো উপকরণ খুব ভালো করে পানির সাথে গুলিয়ে নিতে হবে। এমনভাবে গোলাবেন যেন চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে, আমার সিরাপ তৈরি। এবার এই সিরাপটা গরম গরম থাকতেই কেকের মধ্যে ঢেলে দিতে হবে। কেক গরম গরম থাকতেই সিরাপটা দিবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে কেক এই সিরাপটা টেনে নিতে পারবে না, তাই এই কাজটা দ্রুত হাতে করে নিতে হবে। ব্যাস, আমার সিরাপ দেওয়া হয়ে গেছে।
এবার আমি একটু চকলেট গানাশ তৈরি করে নেব। এর জন্য আমি একটা বাটিতে প্রায় 150 গ্রামের মতো কম্পাউন্ড চকলেট নিয়ে নিয়েছি। আমার কাছে হুইপ ক্রিম ছিল না, তাই আমি গুঁড়া দুধের মধ্যে গরম পানি মিলিয়ে একটা সিরাপ তৈরি করে মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। ব্যাস, হয়ে গেছে আমার চকলেট গানাশ। এটা খুব ইজি ওয়ে। এখন চকলেট গানাশটা যতটা পাতলা দেখছেন, একটু সময় রেখে দিলেই এটা সেট হয়ে যাবে। পুরো চকলেট গানাশটাই আমি ঢেলে দিয়েছি, আর একটু ছিল সেটা আমি চামচ দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিয়েছি কিছু স্প্রিঙ্কেল। আপনি চাইলে এখানে চকলেট কুচি করেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তাতে কিছুই আসা যায় না। একবার বানিয়ে খেয়ে দেখুন এই চকলেট ময়েস্ট কেক, নরম তুলতুলে আর এত চকলেটে রিচ যে আপনি মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করি আমার আজকের চকলেট কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে ইজি এবং টেস্টি মার্বেল কেক বানিয়ে চমকে দিন সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আজকে আমার রেসিপি মার্বেল কেক। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা 2টো ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 4 কাপ মেপে দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি। আমি চিনি একটু বেশি খাই, তাই চিনি বেশি অ্যাড করেছি। আপনি চাইলে হাফ কাপও নিতে পারেন। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে চিনি এবং ডিমকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ততক্ষণ মেশাবো যতক্ষণ পর্যন্ত চিনিটা একদম গলে যাবে। এই কাজটা আমি ধাপে ধাপে করব। প্রথমে পাওয়ারটা মিডিয়াম হাই রাখবো। চারপাশে ছড়িয়ে গেছে, তাই আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু সব কিছু এক জায়গা করে নিচ্ছি। কিছুক্ষণ পর এই পাওয়ারটা আমি বাড়িয়ে দেব। আপনি যদি চান হাতে তৈরি করবেন, তাহলে হ্যান্ড হুইস্ক দিয়েও তৈরি করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, তবে তাতে একটু সময়টা বেশি লাগে। আর আজকাল আমাদের কাছে সবার বাসায় ইলেকট্রিক বিট একটা থাকেই, তাই এই কেক তৈরি করতে আমাদের একটুও সময় লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা একদমই চলে যাবে। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি অল্প একটু সময় ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1.25 কাপেরও একটু কম তেল। আমি চায়ের কাপে মেপে এবং 4 চামচ মেপে দেখাচ্ছি, যাতে আপনারা বাসায় থাকা জিনিসপত্র দিয়েই তৈরি করে ফেলতে পারেন। এর জন্য আপনাদের কোনো মেজারমেন্ট কাপ বা কোনো কিছুরই দরকার হবে না। তেল দেওয়ার পর খুবই অল্প সময় বিটার করব, কারণ তেল দিয়ে বেশি বিট করলে আপনার এই ডিমের ফোমটা বসে যাবে। এবার একটা চালনির মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। আমি যে চায়ের কাপে মেপে সব কিছু মেপে নিচ্ছি, সেই চায়ের কাপে মেপেই ময়দাটা নিয়ে নেব। এবং এখানে দিয়ে দিচ্ছি একটু উঁচু 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণ সবসময় চেষ্টা করবেন চেলে নিতে, এতে করে এর মধ্যে কোনো দানা থাকে না এবং লাম্পস হওয়ার সম্ভাবনা কমে যায়। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে ডিম এবং চিনির মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো মিলিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন এবং আলতো হাতে করবেন, তাতে করে আপনার ডিমের ফোমটা বসে যাবে না এবং কেকটাও খুব সফট হবে।
আমার মিশ্রণ মেশানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ক্রিমের ফোমটা একটুও বসে যায়নি। এবার আর একটা পাত্র নিয়ে নেব এবং এই মিশ্রণটা আমি 2 ভাগে ভাগ করে নেব। চোখের আন্দাজে করে নিয়েছি, প্রায় সমান সমানই বলতে পারেন। এবার এই মিশ্রণটুকুর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ কোকো পাউডার। আমি এখানে ক্যাডবেরির কোকো পাউডার ইউজ করেছি, আপনি যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন। তবে ক্যাডবেরির কোকো পাউডারে আলাদা একটা কেমন ফ্লেভার বা কফি কফি ভাব থাকে, তাই চেষ্টা করবেন ক্যাডবেরির ফ্লেভারটাই ইউজ করতে। এবার কোকো পাউডারটাই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোকো পাউডার এমন একটা জিনিস খুব দ্রুতই ব্যাটারকে আঠালো করে দেয়, এবং আপনারা যারা কেক বানান তারা হয়তো জানেনই কোকো পাউডার কিন্তু কেক ফুলতেও একটু ব্যাঘাত ঘটায়। এখানে ব্যাটারটা বেশি ঘন লাগছে, এর জন্য আমি 2 চামচ দুধ দিয়ে দেব। আপনারাও সেটাই চেষ্টা করবেন। এটা আগে থেকেই ফুটিয়ে নেওয়া নর্মাল দুধ, কোনোভাবেই গরম দুধ ব্যবহার করা যাবে না। আমি এখানে একটা টিফিন বক্সে বাটার পেপার লাগিয়ে নিয়েছি, হালকা তেল ব্রাশ করে। তার মধ্যে আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারটা আগে। আপনি ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন, এবং এই কাজটাই একটু সময় সাপেক্ষ। এরপরে দিয়ে দিচ্ছি আমি কোকো পাউডার মিলানো ব্যাটারটা। পাতলা করে দিতে পারবেন, আপনার মার্বেল কেকটা কাটার পরে দেখতে তত বেশি আকর্ষণীয় হবে। আমি একটু ট্যাপ করে নিলাম যেন ভিতরে কোনো বাবল না থাকে। এবার একটা সাসলিকের মাধ্যমে ভিডিওতে দেখানো প্যাটার্ন অনুযায়ী আমি দাগ কেটে নিচ্ছি। এই জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং চুলাটা প্রিহিট করা ছিল। তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে কেকটা বসিয়ে দিয়ে ঢেকে দিলাম। ঘরোয়া উপকরণে করেছি তাই চুলায় দেখিয়ে দিলাম। ব্যাস, আমার কেক হয়ে গেছে। আমি এখন এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। মেহমান আসুক বা বাসায় বিকালের নাস্তায় এই কেক সবারই খুব পছন্দ হবে।